এই রঘু, এঁচড় পাড়ার দিন তো এগিয়ে এলো, কিন্তু এখনো একটা এঁচড়ও ঠিকঠাক সাইজের হলো না কেন বলতো? বাবু, আমিও তো তাই ভাবছি। তা ভেবে করছোটা কি? মরকট, গ্রামের একটাই এঁচড় গাছ, সাদা সাইজের জন্য দেশে বিদেশের কত খ্যাতি। রায়বাড়ির প্রেস্টিজ এই গাছ, বুঝলি? আচ্ছা, তুই কি গ্রামের লোকরা নজর দিয়ে দিল নাকি? আগে আপনার হুজ্জুতির ভয়ে কেউ তো আর এদিকে চোখ তুলেই তাকায় না, নজর আর কি করে দেবে বাবু? সবই যখন ঠিক আছে, তাহলে এঁচড় এখনো কাটার মতো হচ্ছে না কেন? গাছটা কি নষ্ট হয়ে গেল? আমার সাধের এঁচড় গাছ। না না, কাল ব্যবস্থা করতেই হবে। এঁচড়, 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 এঁচড়! বাবু, বাবু, এক্ষুনি এঁচড় গাছের ওখানে চলুন। কি কি বলছিলাম? আমার গাছের এঁচড় কখনো বিট্রে করতে পারে না। মরকট, যা যা যা, ব্যবস্থা শুরু কর, আজকেই এটা জবাই হবে। রঘু, নে নে নে, এবার ওকে শেষবারের মতো জল খাওয়া। বাবু, এই এঁচড় যে সত্যিকারের জল খেলো। মস্করা হচ্ছে আমার সাথে? মরকট, দিনের বেলাতেই আফিমের গুলি খেয়ে নিয়েছিস। ঘটিতে জল ভরেছিলি আদৌ? না মানে, ভরেছিলুম যে, দেখুন দেখুন, এখনো ভেতরটা কেমন ভিজে ভিজে। তবে রে, জল খাওয়ানো নিয়ে অনেক মস্করা হয়েছে, ওদিকে কড়ায় জল ফুটে গেছে। তুই এবার বেটাকে গিয়ে পেড়ে নিয়ে আয়। এ শুধু জল খায় না, তার সাথে চাটিও মারে যে। আমি এবার চাঁটি মেরে না, তোর চাঁদিটাই ফাটিয়ে দেব। তোর দ্বারা কিচ্ছু হবে না। এই, আমার কাটারি নিয়ে আয়। বাবু, বাবু, এই গ্রামের লোকগুলো চোখ তুলে ড্যাব ড্যাব করে দেখছে। দে, আজ দেখতে দে। আজ ওদের রায় বাবু গাছে উঠছে, নধর এঁচড়কে কাটবে বলে। এক ঐতিহাসিক দৃশ্য, আটকাস না ওদের, চোখ মেলে দেখুক। এত বড় বুকের পাটা তোর? আমার কাটারির কোপ সহ্য করে নিচ্ছিস? কোমরটা মনে হচ্ছে গেল রে। ও বাবু, বাবু, পালান পালান, এই যে ভুতুড়ে এঁচড়। ও বাবু, কি কিরকম চেনা চেনা গলাটা না? হ্যাঁ, আমারও তো লাগছে তাই। মনে পড়ে মাস তিনেক আগের সেই রাতটা? শোয়ার আগে
একবার দেখে আসি এঁচড়গুলোকে। দেখলেই কেমন মনটা ফুরফুরে হয়ে যায়। ব্যাস, আর মাস তিনেক পরেই তোরা হবি পেল্লায় সাইজের। তারপর যাবে আমেরিকা, রাশিয়া, আরো কত কত জায়গায়। তোদের খ্যাতি মানেই তো রায়বাড়ির খ্যাতি। না, কাল আবার দেখা হবে। এবার চাই নিশ্চিন্তে ঘুমোই। আমার এঁচড় গাছেতে চুরি করতে আসা, তবে রে বেটা। কি, এ তো চোর নয়, এ তো গাছ পাগলা। কারোর খিরিস গাছ, কারোর আম গাছেতে রাতের বেলা ঘুমোয়। গাছে না ঘুমোলে নাকি এর ঘুম আসে না। আজ বোধহয় এঁচড় গাছে ঘুমোনোর পালা ছিল। আমি কি করলাম এখন আমি কি করব? গ্রামের লোক জানতে পারলে যে একটা বাজে ব্যাপার হয়ে যাবে। যতই ভয় দেখাই ওদের, কাউকে তো এতদিন পর্যন্ত মারিনি। ফাইন করেছি বা ভয় দেখিয়েছি। রঘুকে ডাকবো? না না না, রঘু যদি আবার কিছু একটা আমাকেই করতে হবে। এবার একটা ঠিকঠাক জায়গায় পুঁতে দিতে হবে। কিন্তু কোথায় পুঁতা যায়? আমাদের এই এঁচড় গাছটার দিকে তো গ্রামের লোক ভয়ে চোখ তুলেও তাকায় না। তার মানে এর কাছাকাছি কেউ আসবেও না। তাই এর নিচটাই হলো আদর্শ জায়গা পুঁতে রাখার। কি বলিস রে আমার সাধের এঁচড়েরা? আরে এ তো গাছ পাগলার ভূত। ওরে বাবা রে, ওরে বাবা রে! আরে ভয় পেও না, ভয় পেও না, আমি কারোর কোনো ক্ষতি করব না। আমাকে ক্ষমা করে দে গাছ পাগলা। তোমরাও আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন তোমাদের নিচু নজরে দেখে এসেছি। তোমাদের নিজের গ্রামের মানুষ না ভেবে অন্যায় করেছি। অহংকারে অন্ধ হয়ে গাছ পাগলার মতো নিরীহ প্রাণ পর্যন্ত নিয়েছি। গাছ পাগলা, আজ তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেব। আমি মাথা পেতে নেব। আরে আমি শাস্তি দেওয়ার কেউ নই, শাস্তি দেবে তো তোমায় এই মানুষগুলোই। বাবা গো বাবা, এবার একটু শান্তিতে ঘুমোতে পারবো।